হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 6 পেজ নাম্বার 88 আজকে করব। নিজে করি 6.2 পার্ট নাম্বার 11। আজকে আমরা 1 থেকে 10খানা ভিডিও করেছি। সেই ভিডিওগুলো পেতে গেলে প্লেলিস্টে চেক করো, সমস্ত ভিডিও পেয়ে যাবে। কি বলেছে দেখো, যে ফিরোজ PQRS একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার PQ ইকুয়াল টু হচ্ছে SR এবং PQ এর সাথে SRটা সমান্তরাল। বলেছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে PQRS একটি সামান্তরিক। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, ছবিটা এঁকে নেব। PQRS। ওকে, তাহলে প্রথমে প্রদত্ত লিখব। প্রদত্ত সবসময় কোশ্চেন থেকে লিখতে হয়। তাহলে আমরা লিখব যে PQRS একটি চতুর্ভুজ। ওকে, যার কি দেওয়া আছে দেখো, যে PQ ইকুয়াল টু SR। তাহলে PQ ইকুয়াল টু SR বলতে কোনটা বোঝা যাচ্ছে দেখো, PQ মানে এই বাহুটার সাথে এই বাহুটা কি সমান আর তার সাথে কি সমান্তরাল, সেটাও লিখে দিয়েছে যে এবং PQ সমান্তরাল SR। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে সেটা কি এখানে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, যে PQRS একটি কি সামান্তরিক। তাহলে দেখে দেখে লিখব যে PQRS একটি সামান্তরিক। ওকে, এরপরে চলে আসবো আমরা অঙ্কন। অঙ্কনে কি করব দেখো, SR কে আমরা যুক্ত করব, মানে SQ কে যুক্ত করব, মানে কর্ণটাকে যুক্ত করব। তাই লিখব যে SQ কর্ণ যোগ করা হলো। ওকে, এরপরে হচ্ছে প্রমাণ। দেখো SQ কর্ণ নেওয়ার ফলে, SQ কর্ণ টানার ফলে দুটো ত্রিভুজ এখানে হলো, একটা হচ্ছে PSQ আর একটা হচ্ছে RSQ। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ PSQ ও ত্রিভুজ RSQ। কোনটা নিলাম? RSQ, আর একটা হচ্ছে PSQ। এর মধ্যে আমরা কি সমান পাচ্ছি, প্রথমে PQ ইকুয়াল টু SR পাচ্ছি। তাই লিখব PQ ইকুয়াল টু SR। এটা আমাদের প্রদত্ত বলে দেওয়া হচ্ছিল। দেখো PQ ইকুয়াল টু SR, তাহলে এখানে পাশে আমরা লিখতে পারি যে প্রদত্ত। এটা প্রথম লাইন থেকে পেয়েছি। তাহলে SQটা কি, এখানে দেখো SQটা হচ্ছে আমার সাধারণ বাহু। তাই লিখব যে SQ মানে কর্ণটার কথা বলেছে, কর্ণটা কিন্তু সাধারণ বাহু। ওকে, কেন
এস কিউটা এই ত্রিভুজের মধ্যেও আছে, এই ত্রিভুজের মধ্যেও আছে। কর্ণ টানার ফলে দেখো এবার এই কর্ণটা নেওয়ার ফলে দেখো এখানে আমরা এক জোড়া কি একান্তর কোণ পাবো। একটা হচ্ছে কিউ এস আর, মানে এই কোণটা, আর একটা একান্তর কোণ হচ্ছে এস কিউ আর, এস কিউ পি। ওকে, একটা হচ্ছে এস কিউ পি। তাহলে আমরা লিখব যে এবং কোণ কিউ এস আর, কোনটা লিখলাম দেখো এই কোণটা কিউ এস আর, আর একটা লিখব এস কিউ পি ইকুয়াল টু একান্তর কোণ এস কিউ পি। ওকে, তাহলে প্রথমে দেখো একটা বাহু সমান দেখালাম, তারপরে একটা বাহু সমান দেখালাম, তারপরে একটা কোণ সমান দেখালাম। তাহলে এটা কোন শর্তানুসারে সর্বসম হচ্ছে। তাহলে আমরা লিখব যে এই দুটো ত্রিভুজ, মানে এই ত্রিভুজটা সর্বসম। তাহলে সুতরাং একটা ছিল পি এস কিউ সর্বসম আর এস ত্রিভুজ আর এস কিউ। ওকে, সর্বসম লিখব যে সর্বসমতার তার কোণ সে অনুযায়ী দুটো বাহু একটা কোণ। তাহলে এটাকে লিখব এইভাবে যে দুটো সাইড, মানে একটা সাইড একটা অ্যাঙ্গেল একটা সাইড শর্তানুসারে, শর্তানুসারে। ওকে, এটাকে আগে দেখাতে হতো আর সাধারণ বাহুটাকে পরে দেখাতে হতো, তাহলে বেস্ট হতো। তো ঠিক আছে, এটা 1 নাম্বার, এটা লিখব। দ্বিতীয় নাম্বারে এই লাইনটা লিখব, এটাকে তৃতীয় নাম্বারে লিখব। ওকে, তারপরে লিখব সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। এরপর আমরা কি লিখব, যেহেতু এরা একান্তর কোণ, তার সাথে আমরা দেখলাম যে দুটো সর্বসম ত্রিভুজ হলো, তাহলে আরেক জোড়া একান্তর কোণ পাবো। তাহলে আরেক জোড়া একান্তর কোণ কি, একটা হচ্ছে পি এস কিউ। দেখো পি এস কিউ মানে এটা, এবার এই কোণটা, এই কোণটার সাথে এই কোণটা মেলাবো, এটা হচ্ছে এস কিউ আর, এস কিউ আর। ওকে, তাহলে পরবর্তীতে লিখব যে সুতরাং কোণ পি এস কিউ ইকুয়াল টু একান্তর, দেখো পি এস কিউ এর একান্তর হচ্ছে এস আর, এস কিউ আর। তাই লিখব এস কিউ আর। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখব পরবর্তী যে পি এস ও কিউ আর, কোনটার কথা বলেছে দেখো পি এস মানে এই বাহুটা আর কিউ আর বাহুটা। কেন, এটা যখন আমরা একান্তর কোণ টানলাম, মানে এভাবে কোণ টানলাম, সেটা কাকে গিয়ে টাচ করলো, পিএসকে। আর এটার ক্ষেত্রে যখন আমরা এই দিক থেকে মানে কর্ণ থেকে টানলাম, কোণ করলাম, তখন কাকে টাচ করলো, কিউআরকে। তাহলে আমরা লিখব পিএস আর কিউআর সরল রেখাংশকে, পিএস ও কিউআর সরল রেখাংশকে কে কে ছেদ করেছে। এখানে দেখো এস কিউ বা কিউ এস কিউ ছেদ করায় এস কিউ ছেদ করায় দুটি একান্তর কোণ সমান, দুটি একান্তর কোণ সমান হয়েছে। ওকে, যেহেতু একান্তর কোণগুলো সমান হলো, তাই আমরা বলতে পারি যে দেখো এই কোণটা যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি যে এটা যেহেতু একে টাচ করলো আর এই কোণটা যেহেতু একে টাচ করলো, তাহলে আমরা বলতে পারি পিএস আর কিউআরটা হবে সমান্তরাল। তাহলে লিখব যে সুতরাং পিএস সমান্তরাল হচ্ছে কিউআর। তাহলে সুতরাং পি কিউ আর এস চতুর্ভুজের
চতুর্ভুজের আমরা প্রথমে পিএস কিউআর সমান্তরাল দেখালাম, আর এর আগে একটা সমান্তরাল কী ছিল সেটা আমাদের প্রদত্ততে ছিল। ওকে, সেটা কি, সেটা দেখো পি কিউ এর সাথে এস আর। ওকে, তার মানে এই যে পি কিউ এর সাথে এস আর সমান্তরাল, আর এখন পেলাম আমি পিএস ইকুয়াল টু কিউআর। তাহলে দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল পেলাম। তাহলে সেই দুজোড়া আমরা লিখব যে একটা হচ্ছে পি কিউ এর সমান্তরাল, এটা প্রদত্ত দেওয়া ছিল এস আর, এবং এখন যেটা পেলাম সেটা কি পিএস ইকুয়াল টু কিউআর। পিএস সমান্তরাল হচ্ছে কিউআর। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং পি কিউ আর এস একটি কি বলতে পারবো, সামান্তরিক। ওকে, যার একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটাই হচ্ছে আমাদের সামান্তরিক। পরের কোশ্চেনটা দেখো, 2 নম্বর কি বলেছে, বলছে সাপ বা এমন দুটি সরলরেখাংশ এডি ও বিসি এঁকেছে যে এডি আর বিসি কি সমান্তরাল এবং তার সাথে কি সমান। এডি আর বিসিটা দেখো সমান। বলছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে এবি আর ডিসিটাও সমান হবে এবং এবি আর ডিসি কী হবে, সমান্তরাল হবে। তাহলে প্রথমে আমরা একটা সামান্তরিক এঁকে নেব। ওকে, এখানে থেকে স্পষ্ট বলে দেওয়া নেই সামান্তরিক, কিন্তু দেখতে পাচ্ছি এটা কী হবে, সামান্তরিকই হবে, যার একজোড়া বিপরীত বাহু কি সমান এবং তার সাথে সমান্তরাল। এ বি সি ডি। ওকে, তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত যে এবিসিডি চতুর্ভুজের, এখানে তো নাম দেওয়া নেই কিন্তু এডি বিসি, তাহলে এখানে এবিসিডি আছে, তাহলে লিখব এ বি সিডি চতুর্ভুজের এখানে কি এডি সমান সমান বিসি। তাহলে প্রথমে আগে লিখে নিই এডি ইকুয়াল টু হচ্ছে বিসি, বলতে এই যে দেখো এই বাহুটা সমান, আর তার সাথে বলেই দিয়েছে এডি বিসি সমান, তার সাথে কি সমান্তরাল, মানে এডির সাথে বিসিটা সমান্তরাল। তাহলে লিখব এবং এডি সমান্তরাল বিসি। ওকে, এরপরে লিখব প্রমাণ করতে হবে যে প্রমাণটাও এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এবি আর ডিসি সমান হলে পরে এবি সমান্তরাল ডিসি হবে। তাই লিখব এবি মানে এই বাহুটা সমান, এবি ইকুয়াল টু ডিসি। ওকে, তার সাথে কি এবং সমান্তরাল, এবং এবি সমান্তরাল ডিসি, এটাই হচ্ছে প্রমাণ। এরপরে আমরা অঙ্কন করে নেব। আমরা কি করব, এখান থেকে বিডি একটা কর্ণ টেনে নেব দুটো ত্রিভুজে নিয়ে আসার জন্য। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তাহলে প্রথমে লিখব যে কর্ণ বা বিডি, প্রথমে লিখব বিডি কর্ণ। ওকে, যোগ করা হলো। ওকে, এরপরে চলে আসো প্রমাণে। প্রমাণে আমরা কি লিখব, যে দেখো এবিডি এই ত্রিভুজটা আর বিসিডি একটা ত্রিভুজ। প্রথমটা নিব, দেখো
এ বি ডি, তাই লিখব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি ডি, আর এটাকে আমরা লিখব যে ডি সি বি বা বি সি ডি, ত্রিভুজ বি সি ডি। ওকে, এর মধ্যে আমরা প্রথমে বলেই দেওয়া ছিল যে এডি আর বিসিটা হচ্ছে সমান, এডি বলতে এটা আর বিসি বলতে এটা। তাহলে লিখব যে এডি ইকুয়াল টু বিসি, পাশে লিখব প্রদত্ত, এটা বলে দেওয়াই ছিল। ওকে, একটা বাহু সমান দেখালাম। এবার আমরা কি টেনেছি? কর্ণ। ওকে, এই কর্ণটা মানে বিডি টেনেছি, তাই লিখব বিডি ইকুয়াল টু সাধারণ বাহু। ওকে, এটা অঙ্কন করেছি বলে এখানে লেখা যায় যে অঙ্কানুসারে। এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, অঙ্কন করার পর বিডি টানার পর এখানে দুজোড়া একান্তর কোণ উৎপন্ন হয়েছে। প্রথমে এক জোড়া একান্তর কোণ হচ্ছে বিডিসি, একটা বিডিসি, বিডিসি বলতে এই কোণটা, আর একটা হচ্ছে বিডি, বিডি, একটা হচ্ছে ডিবিসি, সরি একটা হচ্ছে ডিবিসি মানে এই কোণটা, আর একটা হচ্ছে বিডিএ, মানে প্রথমে এই দিয়ে দুইজনের বের করব, এই কোণটা আর এই কোণটা। ওকে, তাহলে প্রথমে লিখব যে বি ডিবিসি, ডিবিসি মানে এই কোণটা। তাহলে সুতরাং কোণ ডিবিসি ইকুয়াল টু একান্তর কোণ ডিবিসি মানে এই কোণটা নিয়েছি, তাহলে এই কোণটা নিতে হবে বিডি এ, তাহলে লিখব বিডি বিডিএ। ওকে, তাহলে এক জোড়া কী করলাম আমরা? একান্তর কোণ সমান দেখালাম। কেন? তার কারণটা এখানে পাশে লিখব যে যেহেতু, ওকে দেখো কোন শর্তে এরা একান্তর কোণ। তাহলে এই বিডি যখন আমরা কর্ণ টেনেছি, তাহলে আমরা বলতে পারি যে এই যে দেখো এই যে একান্তর কোণটা সেটা কাকে টাচ করলো? বিসিকে, আর এই একান্তর কোণটা কাকে টাচ করলো? এডিকে। তাহলে আমরা বলতে পারি এডি আর বিসিটা হচ্ছে সমান্তরাল, এডি সমান্তরাল বিসি এবং বিডিটা হচ্ছে ছেদক। এই যে বিডিটা সেটা হচ্ছে ছেদক। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো প্রথমে একটা বাহু সমান দেখালাম, আর একটা বাহু সাধারণ বাহু পেলাম, দুটো বাহু আর একটা কোণ। তাহলে আমরা এই শর্ত অনুযায়ী 1 2 3 নাম্বার শর্ত অনুযায়ী আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ বিসিডি। ওকে, মানে এই ত্রিভুজটা সর্বসম। ক্লিয়ার? তাহলে কোন শর্ত অনুযায়ী সেটা যদি আমরা লিখি যে সেটা হচ্ছে প্রথমে সাইড একটা, তারপরে আবার একটা সাইড মানে বাহু, তারপরে হচ্ছে আমার অ্যাঙ্গেল, এভাবেও আমরা লিখতে পারি। আচ্ছা দেখো, এরপরে আমরা কি করব? এই দুটো একান্তর কোণ দেখালাম, এবার এর ফলে দুটো একান্তর কোণ কিন্তু অটোমেটিকলি এখানেও পাবো। তাহলে এই কোণটা কি? এই কোণটা হচ্ছে এবিডি, এ বি ডি মানে এই কোণটা এবার লিখছি, এটা কাকে গিয়ে টাচ করলো? এবিকে। তাহলে এ বিডি কোণ এ বিডি ইকুয়াল টু একান্তর আচ্ছা একান্তর লিখব না, আমরা বিডিসি লিখি, মানে বিডিসি মানে এই কোণটা বিডিসি। তাহলে কোণ অফ বিডিসি, এরা দুজনে কিন্তু একান্তর কোণ, কিন্তু আমরা লিখব সর্বসম ত্রিভুজের
অনুরূপ কোণ, অনুরূপ ওকে কোণ, আর তার সাথে কিন্তু এরা একান্তর কোণ বটে। ওকে, যদি এরা অনুরূপ কোণ হয় তাহলে পরবর্তী আমরা লিখতে পারি যে এরা একান্তর কোণ। তাহলে সুতরাং এ বিডি ওকে ইকুয়াল টু একান্তর, সেটা কি বিডিসি। এই কোণটাই দেখে দেখে বসাবো, এ বিডি একান্তর হচ্ছে বিডিসি। আচ্ছা, এর ফলে কি হবে দেখো, এর ফলে আমরা বলতে পারি যে এই দুটো যেহেতু একান্তর, এখন দেখালাম এটার সাথে এটা, তাহলে এ টাচ করলো ডিসিকে আর এ টাচ করলো কাকে, এ বিকে, তাহলে আমরা বলতে পারি এ বি ও ডিসি, যে এ বি ও ডিসি সরল রেখাংশ, সরল রেখাংশকে কে ছেদ করেছে দেখো, বিডি ছেদ করেছে, তাহলে লিখব বিডি বিডি ছেদ করায় ওকে দুটি একান্তর কোণ সমান, দুটি একান্তর কোণ সমান হয়েছে। ওকে, তাহলে সুতরাং আমরা বলবো যে যেহেতু সমান হয়েছে, দেখো যেটা বললাম যে এই কোণটা যেহেতু সমান, তাহলে এ এসে টাচ করলো ডিসিকে, এ এসে টাচ করলো এ বিকে, তাহলে আমরা বলতে পারি এ বি আর ডিসিটা কি সমান্তরাল, তাই লিখবো এ বি সমান্তরাল ডিসি। সুতরাং এ বি সিডি চতুর্ভুজের আমরা এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল পেলাম, এখন পেলাম এবিডিসি, প্রদত্ততে দেওয়াই ছিল এডি বিসি, দেখো এডির সাথে বিসিটা সমান্তরাল বলেই দেওয়া ছিল, তাহলে সেটা লিখব এডি সমান্তরাল বিসি, এবং এখন যেটা পেলাম সেটা এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি। তাহলে এক জোড়া বিপরীত, দুজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে আমরা কি বলতে পারি, একটা সামান্তরিক। তাহলে এ বি সিডি চতুর্ভুজটা কি হয়ে গেল, সামান্তরিকে পরিণত হয়ে গেল। ওকে, যেখানে দেখো যেখানে কি হবে, যে এ বিটা যেহেতু সমান্তরাল, তার সাথে আমি বলতে পারি যে এটা এ বি সমান্তরাল ডিসি সমান তার সাথে সমান্তরাল। ওকে, তাহলে বলবো যে এ বি ইকুয়াল টু ডিসি, আবার এবং এ বি সমান্তরাল ডিসি। ওকে, এটা হচ্ছে প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে যে যেখানে এ বি আর ডিসিটা কি সমান হবে আর এ বির সাথে ডিসিটা কি সমান্তরাল, তাহলে সেটাই দেখালাম যে এ বি ইকুয়াল টু ডিসি এবং এ বি ইকুয়াল টু ডিসি। আচ্ছা, প্রমাণিত কথাটা এখানে লিখবে। ওকে, এরপরে দেখো প্রয়োগ নাম্বার 19 বলছে নিচের ছবির, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা বলছে এবিসি ত্রিভুজ এবিসি, তাহলে ত্রিভুজ এ বি সি, ওকে এটার কথা বলেছে, আর তার সাথে ত্রিভুজ কি বলেছে, ডিইএফ, ঠিক নিচেটা দেখো ডি ই, এটা হচ্ছে এফ, এর এ বি আর ডি এটা সমান, বলতে এ থেকে বি আর ডি থেকে ই এই দুটো সমান বলেছে।
এবং সমান, আর তার সাথে এরা দুজন কি সমান্তরাল। বিসি আর ইএফটা সমান, তাহলে দেখো বিসি 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 আর হচ্ছে ইএফ, এই দুটো পরস্পর সমান এবং তার সাথে কি সমান্তরাল। দেখো বিসি আর ইএফ সমান এবং সমান্তরাল। তাহলে বলেছে যে ত্রিভুজ এবিসি এর এ বি সি শীর্ষবিন্দুগুলির সাথে যথাক্রমে ডিইএফ, মানে ঠিক নিচের ত্রিভুজটা এর ডিইএফ শীর্ষবিন্দু যোগ করলাম, প্রমাণ করি যে চতুর্ভুজ এ বি ইডি একটি সামুদ্রিক হবে। এ বি ইডি বলতে এ বি ইডি মানে এই টোটালটা একটা সামুদ্রিক, এবং চতুর্ভুজ আর একটা বলেছে বিইএফসি। ওকে, বিইএফসি বলতে বিইএফসি এই টোটালটা একটা চতুর্ভুজ, একটা সামুদ্রিক। এবং চতুর্ভুজ এসিএফডি, কোনটা দেখি এসিএফডি, এই যে দেখো এসিএফডি মানে এই সাইডেরটা, এটা একটা সামুদ্রিক। আর বলেছে ত্রিভুজ এবিসি মানে এবিসি এই ত্রিভুজের সাথে ডিইএফ ত্রিভুজটা মানে নিচের ত্রিভুজটা কী হতে হবে, সর্বসম হতে হবে। ওকে, চলো স্টেপ বাই স্টেপ করব আমরা। প্রথমে ছবিটা এঁকে নেব। তাহলে প্রথমে আমরা এবিসি একটা ত্রিভুজ আঁকব। ওকে, স্কেলের সাহায্য করবে এ বি সি। ওকে, এরপরে কি করব আমরা, বিসি থেকে দেখো বি কে আর সি কে আমরা ই পর্যন্ত আর এটাকে এফ পর্যন্ত টেনে দেব। এটাকে আমরা যুক্ত করে দেব। ওকে, এটার নাম কি হবে, ই আর এফ। এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। ওকে, এরপর কি করব দেখো, আমরা এ থেকে একটা মধ্যমা টানবো। ওকে, আর ই থেকে ইটাকে মানে ই কোণটাকে সমাধিখণ্ডক আর এফটাকে সমাধিখণ্ডক করব। দেখো ই এর সমাধিখণ্ডক আর এফ এর সমাধিখণ্ডক, আর এ কোণটাকেও আমরা সমাধিখণ্ডক টেনে দেব, মানে সমান দুই ভাগে ভাগ করব। করার পরে এটার নাম দেব ডি। ওকে, এই হচ্ছে আমাদের ছবি। দেখো এটার ক্ষেত্রে প্রদত্ত লেখার প্রয়োজন নেই, কেন কি এখানে সবটাই বলে দিয়েছে। তাহলে ডাইরেক্ট আমরা কী লিখব, প্রমাণ লিখব। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট চলে আসি প্রমাণ। প্রমাণ এ নাম্বার প্রমাণ করব। ফার্স্ট অফ অল প্রথমে লিখেছি চতুর্ভুজ এ নাম্বার, দেখো কী ছিল, চতুর্ভুজ এ বি ইডি। তাহলে চতুর্ভুজ এ বি ইডি কোনটার কথা বলেছে, দেখো এ বি ই ডি মানে এই চতুর্ভুজটা এ বি ই ডি। তাহলে আমরা লিখব যে চতুর্ভুজ এ বি ই ডি। ওকে, এ কোনটা সমান, দেখো এ বি সমান সমান ডিই। এ বি বলতে এই দূরত্বটা আর ডিই দূরত্বটা আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত বাহু কি থাকে, সমান, আর তার সাথে সমান্তরাল। যেহেতু এটা একটা চতুর্ভুজ সামান্তরিকের মতো, তাই লিখবো আমরা এর এ বি ইকুয়াল টু ডিই বা ইডিও লিখতে পারি। ওকে, এবং তার সাথে কি এরা সমান্তরাল, এবং লিখবো তার সাথে সমান্তরাল। ওকে, এবং এরা কি পরস্পর সমান্তরাল। দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে লিখবো এ বি আর ডিই সমান্তরাল, এ বি সমান্তরাল ডি। ওকে, তারপরে দেখো এটা কি প্রদত্ত, কেন কি বলে দেওয়া ছিল, কোশ্চেনের মধ্যেই ছিল, তাহলে এখানে লিখবো প্রদত্ত। ওকে, দেখো এটা কোশ্চেনের মধ্যে সেম টু সেম ছিল। তাহলে আমরা কি লিখবো, যে চতুর্ভুজ এ বি ডি একটি কি সামান্তরিক। তাহলে লিখবো সুতরাং চতুর্ভুজ
চতুর্ভুজ ABED একটি কি সামান্তরিক। ওকে, এটা কিন্তু একটা প্রমাণিত হয়ে গেল, তাই লিখব প্রমাণিত। নেক্সট পরেরটা দেখো, অপশন বি। অপশন বি কি বলেছিল? সেটা বলেছিল চতুর্ভুজ, আগে কোশ্চেনটা দেখে নিই। যেটা প্রমাণ করতে বলেছে চতুর্ভুজ BEFC। ওকে, তার মানে এই দিক থেকে দেখব যে BEFC মানে এই চতুর্ভুজটার কথা বলেছে, একটি সামান্তরিক। তাই ঠিক একইভাবে আমরা প্রমাণ করব। অপশন বি, যে BEFC চতুর্ভুজের BEFC এই চতুর্ভুজটা, তাহলে BEFC চতুর্ভুজের BC ইকুয়াল টু কোনটা হবে দেখো, BC এই বাহুটা তার বিপরীত বাহুটা সমান হবে, অর্থাৎ EF। তাহলে BCর সাথে হচ্ছে EF সমান। ওকে, তারপরে কি বলেছে দেখো, এবং তার সাথে কি সমান্তরাল, মানে BCর সাথে সমান্তরাল হতে হবে, এটাও প্রদত্ত বলে দেওয়া ছিল। তাহলে আমরা লিখব BC, দেখো BC আর EFটা কি সমান এবং সমান্তরাল, এবং BC সমান্তরাল হচ্ছে EF। ওকে, ব্র্যাকেটে লিখে দিই প্রদত্ত। ওকে, তারপরে কি বলেছে দেখো, যে তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজ BEFC একটি কি সামান্তরিক। আমরা জানি যে দুটো বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, তার সাথে আমরা বলতে পারি যে চতুর্ভুজটা একটি কি সামান্তরিক। তাহলে চতুর্ভুজ BEFC একটি সামান্তরিক। ওকে, এটা কিন্তু একটা প্রমাণিত, লিখব প্রমাণিত। ওকে, এবার অপশন সিটা দেখে নিই। অপশন সিতে কী ছিল দেখো, যে চতুর্ভুজ ACFD একটি সামান্তরিক। ACFD, তাহলে কোনটার কথা বলেছে দেখো, ACFD মানে প্রথমে এই চতুর্ভুজটা নিলাম, তারপরে এই চতুর্ভুজটা নিলাম, এবার আমরা নেব ACFD মানে এই চতুর্ভুজটা। তাই লিখব দেখো যে সুতরাং ABED, ওকে, ABED একটি সামান্তরিক। আচ্ছা, প্রথমে দেখাবো যে ABED একটি সামান্তরিক। ABED মানে এই সাইডটা তো আমার সামান্তরিক ছিল, সেটা প্রমাণ করেছি অলরেডি। এই যে দেখো, সেটাই লিখব যে ABED একটি সামান্তরিক। ওকে, যদি সামান্তরিক হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি BE আর ADটা কি এখানে সমান। BE আর AD, দেখো BE সাথে AD এটা সমান হবে, কেন এটা যদি সামান্তরিক ভাবি তাহলে এর সাথে এটা সমান করেছি, এবার এর সাথে আমি এটা সমান দেখাবো, তাহলে BE সাথে সমান দেখাবো কাকে, AD। তাই লিখেছে দেখো যে BE আর AD সমান, তার সাথে এরা দুজন কি সমান্তরাল। তাই লিখব সুতরাং BE ইকুয়াল টু হচ্ছে AD এবং তার সাথে এরা কি সমান্তরাল, BE সমান্তরাল AD। এটাকে 1 নম্বর দিলাম।
আবার এবার যেটা আমরা পরে আরেকটা যে ছিল যেটা প্রমাণ করলাম বি নাম্বারে, যে বিইএফসি, সেটা নেব যে বিইএফসি একটি সামুদ্রিক, সেটাও আমরা প্রমাণ করেছি বিতে। তাই লিখব আবার প্রথমে এ থেকে এর সাহায্য নিলাম, এই সামুদ্রিকের সাহায্য, বি থেকে এই সামুদ্রিকের সাহায্য নিচ্ছি, যে সেটা বিইএফসি, বিইএফসি। ওকে, একটি কি সামুদ্রিক, দেখো বিইএফসি মানে এটা একটা সামুদ্রিক। তারপরে আমি এটাতে আসবো, বিইএফসি একটি সামান্তরিক। যদি সামান্তরিক হয়ে থাকে তাহলে তার কন্ডিশন কী ছিল, যে বিইর সাথে সিএফ সমান হবে, আর বিইর সাথে সিএফ কী হবে, সমান্তরাল। তাহলে লিখব যে সুতরাং, মানে এর যে শর্তটা ছিল সেটাই, যে বিসির সাথে ইএফ হচ্ছে সমান্তরাল, এই যে বিসির সাথে ইএফ হচ্ছে সমান এবং এটা কি পরস্পর সমান্তরাল। তাহলে দেখে দেখে বসাবো, কেন কি আমার অপশন বিতে তো অলরেডি আমরা লিখে রেখেছি যে বিসি ইকুয়াল টু ইএফ এবং বিসি সমান্তরাল ইএফ। ওকে, এটা হচ্ছে 2 নম্বর। এখানে একটুখানি কারেক্ট করব, কেন কি বিসিইএফ এটা এর ক্ষেত্রে ছিল, দেখো বিসিইএফ, এবার আমরা এই বাহুটার সাথে এই বাহুটা সমান দেখাবো। ওকে, কেন কি এই সামুদ্রিকটায় আসছি, এই সামুদ্রিকটায় আসতে গেলে আমাকে এই বাহুটা আর এই বাহুটার প্রয়োজন, তাহলে আমরা লিখব বিই ইকুয়াল টু কত, সিএফ। এখানে একটু কারেক্ট করব, বিই করব বিই ইকুয়াল টু সিএফ, এটাকে সি করে দিই। ওকে, তাহলে এটা হচ্ছে আমার বিই ইকুয়াল টু সি। আরেকবার বলে দিই যে প্রথম যেটা ত্রিভুজ চতুর্ভুজ ছিল, সেখানে আমরা কি প্রমাণ করলাম, এ বির সাথে ডিই সমান্তরাল। দেখো এ বির সাথে ডিই সমান্তরাল, কিন্তু পরবর্তী যখন আমরা করছি সেম চতুর্ভুজটাই এ বি ইডি, তখন কিন্তু আমরা বিইর সাথে এডিটা সমান দেখাচ্ছি। দেখো তখন কিন্তু বিইর সাথে এবং এর সাথে এর সমান দেখাচ্ছি। যেমন বি নাম্বারটাতে আমরা বিইএফসি, দেখো বিইএফসি, এটার ক্ষেত্রে আমরা বিসি ইকুয়াল টু ইএফ একবার দেখিয়েছি। দেখো বিসি ইকুয়াল টু ইএফ, কিন্তু যেহেতু আমরা এই সামান্তরিকটা আসছি, তাহলে আমরা এটার সাথে এটা দেখাবো, এটার সাথে এটা, তাহলে বিই ইকুয়াল টু সিএফ, তার জন্য লিখেছি দেখো বিই ইকুয়াল টু সিএফ। ওকে, এবার 1 নং আর 2 নং থেকে পাই, দেখো তাই লিখেছে 1 ও 2 থেকে পাই। তাহলে 1 ও 2 থেকে পাই। কী পাচ্ছি দেখো, এখানে একটা দুজনের মধ্যে কমন কি বিই, এর মধ্যেও বিই, তাহলে বিই কমন যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, যে এইডি, এই দুটো সমান, তাহলে তুলনা করে আমরা বলতে পারি যে এইডি সমান্তরাল হচ্ছে সিএফ। তাই লিখেছে দেখো যে এইডি সমান্তরাল হচ্ছে সিএফ। তাহলে আমরা লিখব যে এডি সমান্তরাল সিএফ, এবং সমান্তরাল যদি হয় তার সাথে এডি আর সিএফটা সমান হবে। কোনটা কোনটা, তাহলে দেখো এডি সাথে সিএফ। আরেকবার বলছি, দেখো যে এডি মানে এই বাহুটা সাথে সিএফ বাহুটা এটা সমান হবে। তাই লিখেছে দেখো যে এডি ইকুয়াল টু সিএফ। তাহলে ইডি এফসি একটি কী হবে, দেখো এ ডি এফ সি, তাহলে দেখো এর সাথে এর সমান্তরাল দেখালাম, এর সাথে এর সমান্তরাল দেখালাম, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কি সামান্তরিক। তাহলে আমরা লিখব যে এডিএফসি একটি, সুতরাং এডিএফসি একটি সামান্তরিক। ওকে, তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, যে সি নাম্বারটা কি বলেছিল, যে চতুর্ভুজ এসিএফডি একটি সামান্তরিক। তাহলে আমরা প্রমাণ করলাম যে এসিএফডি, এটাকে এভাবেও বলতে পারি, দেখো যে এসিএফডি বলতে পারি, নতুবা এডিএফসি বলতে পারি। ওকে, তো এখানে লেখার ধরনটা কিন্তু একই, আমি যেই থেকেই যাই না কেন, তাহলে এটা হলো প্রমাণিত। ওকে, এবার অপশন ডি,
ডিটা কি বলেছে দেখো, যে ত্রিভুজ এবিসি নেব এবার, যেহেতু দুটো সর্বসম ত্রিভুজ ডির ক্ষেত্রে সমান দেখাতে হবে। দেখো কোশ্চেনটা বলেছে ত্রিভুজ এবিসির সাথে ডিইএফ। তাহলে আমরা ত্রিভুজ প্রথমে এবিসি নেব, অর্থাৎ এই ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটার কথা বলছি। তাহলে ত্রিভুজ এ বি সি ও আরেকটা ত্রিভুজ হচ্ছে ডিইএফ। ডিএফ কোনটা? ঠিক নিচেটা দেখো, ডিইএফ। তাহলে লিখব যে ত্রিভুজ ডিইএফ। ওকে, এফ এর মধ্যে কি কি সমান পাচ্ছি দেখো, যে এ বি ইকুয়াল টু ডিই, এটা প্রদত্তে বলে দেওয়া ছিল যে এ বি ইকুয়াল টু ডি। দেখো এটা প্রদত্ততে বলে দেওয়া আছে যে এডি ইকুয়াল টু ডি। তাহলে আমরা ঠিক লিখবো এখানে যে এডি ইকুয়াল টু ডিই। ওকে, তাহলে এ বি ইকুয়াল টু কত লিখবো? ডিই। তাহলে এ বি, আচ্ছা এটা ডি করে দিয়েছিলাম, এ বি ইকুয়াল টু ডি, এটা লিখবো প্রদত্ত, কেন এটা প্রথমের দিকে বলে দেওয়া ছিল। এবার দেখি এ বি ইকুয়াল টু ডি কোনটার কথা বলেছে, যে এ বি সাথে ডিই, মানে এই বাহুটার সাথে এ বি বাহুটা সমান। আচ্ছা, আবার বিসির সাথে ইএফ, এটাও প্রদত্ত বলে দেওয়া আছে। দেখো বিসি ইকুয়াল টু ইএফ, বিসি ইকুয়াল টু ইএফ। তাহলে এটাও আমরা লিখবো যে এটাও প্রদত্ত থেকে বলে দেওয়া আছে। তাহলে লিখবো বিসি ইকুয়াল টু ইএফ, বিসি ইকুয়াল টু ই এফ প্রদত্ত। ওকে, দেখো বিসি এই বাহুটা সাথে এই বাহুটা কি সমান। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এসির সাথে তাহলে ডিএফও সমান হবে। তাহলে দেখো এসি এটার সাথে, মানে যেহেতু এটা একটা ত্রিভুজ, আমি এটা বাহুর সাথে এই বাহুটার সাথে এই বাহুটা কম্পেয়ার করলাম এই ত্রিভুজের, আবার এই বাহুটার সাথে এই বাহু কম্পেয়ার করলাম, এবার বেঁচে থাকলো কি এই বাহুটা আর এই বাহুটা। ওকে, তাহলে লিখবো এসি ইকুয়াল টু কি ডিএফ, তার জন্য লিখেছে দেখো এসি ইকুয়াল টু ডিএফ। তাহলে লিখবো এবং এসি ইকুয়াল টু ডিএফ, এই দুটো বাহু সমান হবে। তাহলে আমরা লিখবো এডি এফসি একটি কি সামান্তরিক। তাহলে লিখবো এডি, এই যে দেখো এডি এফসি একটি কি দাঁড়াচ্ছে আমার সামান্তরিক। দেখো এডি এফসি একটি সামান্তরিক। লিখবো সুতরাং এ ডি এফ সি একটি সামান্তরিক। ওকে, সেটা কোন শর্তানুসারে সর্বসম হবে? দেখো এস 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 কেন, প্রথমে একটা বাহু সমান করলাম, তারপরে এই ক্ষেত্রে একটা বাহু সমান করলাম, তারপরে এই ক্ষেত্রে একটা বাহু সমান করলাম। তাহলে আমরা লিখতে পারি যে এই দুটো ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। কোন শর্তানুসারে? সেটা যদি আমরা লিখি যে তিনটাই এখানে কিন্তু সাইড, তাহলে সাইড 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 মানে বাহু বাহু বাহু। ওকে, সর্বসমতার শর্ত অনুসারে, সর্বসমতার শর্তানুসারে, শর্তানুসারে। ওকে, তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। তাহলে লিখব প্রমাণিত। ক্লিয়ার? এইটুকুই প্রমাণ করতে বলেছে। এবার দেখো প্রয়োগ নাম্বার
20 করব আজকের লাস্ট অঙ্ক। বলছে পি কিউ আর এস একটি সামান্তরিক, যেখানে এ ও বি যথাক্রমে পি এস ও কিউ আর এর মধ্যবিন্দু। এই যে সামান্তরিকটা দেখতে পাচ্ছি, দেখো পি কিউ আর এস টোটালটা একটা সামান্তরিক, কিন্তু বলেছে পি এস এর মধ্যবিন্দু এ আর কিউ আর এর মধ্যবিন্দু আমরা দেখতে পাচ্ছি বি। পরবর্তী কি বলেছে দেখো, বলেছে পি বি কিউ এ, এই যে পি থেকে বি কে আর কিউ থেকে এ কে, আবার বি এস, দেখো বি থেকে আমরা এস কে যোগ করলাম। এর ফলে দেখো পি বি ও এ কিউ এ পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে পি বি আর কিউ এ পরস্পর কোথায় ছেদ করলো? সি বিন্দুতে। এবং আর এ আর বিএস, আর এ আর বিএস পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে চতুর্ভুজ এ কিউ বিএস, এ কিউ বি এস মানে এই চতুর্ভুজটা একটি সামান্তরিক বি নাম্বার পি বি আর এ, পি বি আর এ মানে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। সি নাম্বার বলছে এ সি বিডি, এ সি বিডি মানে এই যে একটা দেখতে পাচ্ছ এটাও একটা সামান্তরিক। তাহলে প্রথমে আমরা কি করব, সর্বপ্রথম আমরা ছবিটা এঁকে নেব। এটা পি কিউ আর এস। ওকে, এবার এই পি এস এর মধ্যবিন্দু এ নিলাম আর কিউ আর এর মধ্যবিন্দু বি, এর মাঝামাঝি একটা বিন্দু নেব বি। এবার কি করব আমরা, এবার বলেছে যে কিউ থেকে এ কে আমরা যুক্ত করব, কিউ থেকে এ কে যুক্ত করব। ঠিক একইভাবে এ থেকে আর কে যুক্ত করব। ঠিক পি থেকে বিতে আসব, বি থেকে এস কে যুক্ত করব। ওকে, এবার এর যে ছেদ বিন্দু এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। এই ছেদ বিন্দুটার নাম হচ্ছে সি আর এই ছেদ বিন্দুটার নাম হচ্ছে ডি। তাহলে ডাইরেক্ট এটা প্রমাণই করব, কেন কি সবটাই বলে দেওয়া আছে এখানে, তাই ডাইরেক্ট চলে আসবো আমরা প্রমাণে। লিখব প্রমাণ এ নাম্বার অপশন এ, যে পি কিউ আর এস অর্থাৎ পি কিউ আর এস, পি কিউ আর এস ওকে একটি সামান্তরিক। ওকে, একটি কি সামান্তরিক, আর এখানে বলে দেওয়া আছে কোশ্চেনের মধ্যেই, দেখো পি কিউ আর এস একটি কি সামান্তরিক। যদি সামান্তরিক হয় তাহলে সামান্তরিকের বৈশিষ্ট্য কি লিখব, যে লিখব সুতরাং আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য কি জানি, যে পি এস এর সাথে কিউ আরটা, দেখো এই পি এস আর কিউ আরটা কী হবে সমান এবং তার সাথে সমান্তরাল। তাহলে প্রথমে সমান্তরাল করে নিই, যে পি এস সমান্তরাল হচ্ছে কিউ আর, এবং এরা যেমন সমান্তরাল আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি থাকে তার সাথে সমান থাকে, মানে পি এস, ওকে এটা পি এস ইকুয়াল টু কিউ আর। ওকে, সমান্তরাল এবং সমান। আচ্ছা, এরপরে কি করব, দেখো এই যে পি এস ইকুয়াল টু কিউ আর যেখানে লিখেছি সেটাকে আমরা কি করব, হাফ দিয়ে যদি ভাগ করি মানে গুণ করি দুজনকে, পি এসকেও হাফ দেব আর কিউ আরকেও হাফ দেবো, মানে অর্ধেক করব। এই যে এই টোটালটাকে আমি অর্ধেক করতে যাচ্ছি, তাহলে অর্ধেককে কীভাবে লিখে, দেখো কথায় তো লিখবো অর্ধেক,
অর্ধেককে যদি সংখ্যায় দেখাতে চাই সেটা কিভাবে দেখাবো, 1/2 আকারে। ওকে, তাহলে অর্ধেকের জায়গায় আমি কি করব, 1/2 লিখব। তাহলে পিএসকে যখন অর্ধেক করেছি, দেখো পিএসকে যখন অর্ধেক করেছি তাহলে আমরা কি পাচ্ছি, হয়তো পিএ পাবো, হয়তো এএস পাবো। তাহলে এখানে কি লিখেছে যে অর্ধেক করার পর দেখো আমরা কি পাচ্ছি, একটা পিএ। এটা এই টোটালটাকে যখন আমি কেটে দিলাম তাহলে এখান থেকে এই অংশটা পাবো, এই অংশটা বাদ চলে যাবে, তাহলে পিএ। তাহলে লিখবো পি হাফ অফ পিএস এর জায়গায় লিখবো পিএ ইকুয়াল টু হাফ অফ কিউআর। কিউআরকে অর্ধেক করেছি যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে আমরা লিখবো বিআর। ওকে, কি লিখেছে বিআর, এই অংশটা নেব, এটার সাথে আমরা এটা নিলাম, পি এর সাথে আমরা লিখব বিআর। আচ্ছা, এরপরে দেখো এবং এএস এর সাথে কিউবি। ওকে, এএস, তাহলে আরেকটা টুকরো কি পড়ে আছে দেখো, এএস একটা আর তার সাথে কিউবি, কেন এটাও তো অর্ধেক করেছি, তাই লিখব যে এএস এবং আরেকটা টুকরো হচ্ছে এএস, আরেকটা হচ্ছে কিউবি। ওকে, হাফ দিয়ে গুণ করা মানে সেটা অর্ধেক হয়ে গেল, লিখব 1/2 গুণ করে। আচ্ছা, এর ফলে কি হলো দেখো, এরপরে আমরা বলতে পারি যে এ কিউ বিএস, এ কিউ বিএস, দেখো এই অংশটা নিয়েছি, এই অংশটা নিয়েছি, তাহলে আমরা বলবো যে এ কিউ বিএস। ওকে, তাহলে সুতরাং এ কিউ বিএস চতুর্ভুজের আমরা সমান্তরাল পাচ্ছি যে এএস আর কিউবি যেহেতু সমান, তাহলে তার সাথে তারা কি হবে, সমান্তরাল হবে। যে দেখো এএস আর কিউবি, এখান থেকে যা দূরত্ব, এখান থেকে এর দূরত্ব সেম, এরা যেহেতু সমান তাহলে কি তার সাথে এরা সমান্তরাল। দেখো এএস আর কিউবিটা সমান্তরাল আছে, তাহলে এএস সমান্তরাল কিউবি। আর তাহলে পিএস ইকুয়াল টু কিউআর, দেখো পিএস মানে আমার যে চতুর্ভুজটা ছিল সেখানে কি ছিল, দেখো পিএস ইকুয়াল টু কিউআর, পিএস সমান্তরাল কি ছিল, কিউআর প্রথমের দিকে, তাহলে সেটা লিখব যে চতুর্ভুজের যেহেতু সূত্রাঙ্ক, যেহেতু পিএস সমান্তরাল কিউআর, দেখো এরা সমান্তরাল ছিল বলে, পিএস আর কিউআর সমান্তরাল ছিল বলে এর যে এটাকে যখন আমরা মধ্যবিন্দুতে দিলাম মানে দুই ভাগে ভাগ হলো, তাহলে এটার সাথে এটা সমান্তরাল হচ্ছে, আবার এটার সাথে এটা সমান্তরাল হচ্ছে, কেন এই অংশটাই তো সমান্তরাল ছিল। দেখো টোটালটা এর সাথে সমান্তরাল ছিল, তাহলে এর অর্ধেকটাও এর সাথে সমান্তরাল হবে, এর অর্ধেকটা এর সাথে সমান্তরাল হবে। ওকে, সেটাই এখানে বলেছে। তাহলে আমরা বলতে পারি যে এএস আর কিউবিও সমান হবে, তাহলে এএস আর কিউবিটাকেই সমান, যেহেতু সমান্তরাল তাহলে আমরা লিখব, এটা তো লেখাই ছিল, আরেকবার লিখব এএস ইকুয়াল টু কিউবি হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারি যে এ কিউ বিএস চতুর্ভুজটি একটি কি সামান্তরিক, তাই লিখব এ কিউ বিএস চতুর্ভুজটি একটি সামান্তরিক। ওকে, এটা কিন্তু একটা প্রমাণ হয়ে গেল, তাই লিখব প্রমাণিত। বি নাম্বারটা দেখো কি বলেছে, যে একইভাবে প্রমাণ করে পাই যে পিবিআর এ চতুর্ভুজটি একটি সামান্তরিক, এটা নিজে করতে বলেছে। পিবিআর, এই যে পিবিআর ই। ওকে, কোনটার কথা বলেছে দেখে নাও, যেমন আমরা এটা সামান্তরিক করলাম, তাহলে এটা করব পিবিআর, মানে এবার এই পাশের ছবিটা নেব। তাহলে লাস্ট যেটা প্রমাণ করলাম এ কিউ বিএস, সেটা কোনটা ছিল দেখো, এ
কিউ বি এস, ওকে, এ কিউ বি এস। এবার আমরা নেব পি এ বি আর। তাহলে আমরা এটা থেকেই প্রমাণটা করব। তাহলে আমরা অপশন বি এই এর হেল্প নেব, লিখব যে এ কিউ বি এস। না, অ্যাকচুয়ালি এটা করব না, আমরা আবার মেন যেটা আমার সামুদ্রিক ছিল সেটা থেকেই আসবো। ওকে, অর্থাৎ দেখো পি কিউ আর এস, এই লাইনটা থেকে আবার অপশন বিটা আমরা প্রুভ করব। তাহলে আমরা এটা থেকে মানে পি কিউ আর এস আবার পুরো সামুদ্রিক ক্ষেত্রে চলে আসব। তাহলে লিখব পি কিউ আর এস একটি সামান্তরিক। ওকে, যেখানে সুতরাং যেখানে পিএস, দেখো পিএস ইকুয়াল টু কী ছিল, কিউ আর। তাহলে আমরা একই রকমভাবে এটাও করব যে পিএস ইকুয়াল টু হচ্ছে কিউ আর, এবং এরা যেমন সমান, ওকে, ঠিক আবার এরা কি সমান্তরাল, পিএস সমান্তরাল কিউ আর। পিএস আর কিউ আর সমান, কিন্তু তার সাথে কি এরা সমান্তরাল, সামান্তরিকের এটা বৈশিষ্ট্য। এবার আমরা কি করব, আবার এটাকে আমরা 1/2 দ্বারা গুণ করব। 1/2 পিএস 1/2 কিউ আর, যেহেতু একইভাবে প্রমাণ করতে বলেছে। এবার দেখো তাহলে এখানে পাশে লিখব যে 1/2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে, বা এভাবে লিখতে পারতাম উভয় পক্ষকে 1/2 দ্বারা গুণ করে। ওকে, আচ্ছা, তাহলে হাফ অফ পিএস এর আগে কী করেছিলাম, সেমভাবে করব। যে পিএসটাকে যখন অর্ধেক করব তখন আমরা কি লিখব, সেই জায়গায় আমরা লিখব যে এপি, এ থেকে পি মানে অর্ধেক করা মানে এপি, পিএস টোটালটাকে আমি হাফ লিখব। তাহলে কি লিখব, সেটা লিখব পি এ ইকুয়াল টু, দেখো কিউআরের অর্ধেক, কিউআর এখান থেকে এর দূরত্ব এটা, কিন্তু তার অর্ধেক হয়তো বিআর নতুবা কিউবি। তাহলে আমরা লিখব বিআর। ওকে, আবার পিএস আর কিউআর সেটা কি ছিল, সমান্তরাল। দেখো পিএস কিউআর ছিল সমান্তরাল, সেটাকে আরেকবার লিখব যে পিএস কিউআর সমান্তরাল ছিল। ওকে, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে পিএ সমান্তরাল হবে আমার বিআর। দেখো এই টোটাল দূরত্বটা এই টোটাল দূরত্বের সাথে যদি সমান্তরাল হয়, তাহলে এর যে অর্ধেক আর এর যে অর্ধেক সেটাও সমান্তরাল, এর অর্ধেকের সাথে এর অর্ধেকের সমান্তরাল হবে। তার জন্য আমরা লিখলাম পিএ সমান্তরাল হচ্ছে বিআর। তাহলে লিখব সুতরাং এ পি বিআর। দেখো এ পি বিআর, এ পি বিআর এটা একটা কি চতুর্ভুজ। ওকে, এখানে এ পি বি আরও বলতে পারি, বা এটাকে আমরা এইভাবে পড়তে পারি পি বি এ আর। যদি এ থেকে আসে তাহলে এ পি বি আর, আর যদি বি থেকে পড়ি তাহলে পি বি এ আর। ওকে, তাহলে এখানে যে প্রমাণ করতে বলেছে সেখানে লেখা আছে পি বি আর, পি বি আর। তো চলো এটাকে আমরা পি বি আর এ লিখি। ওকে, তাহলে এ পি আর, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি পি বি আর ই। ওকে, একটি কি হয়ে গেল, সামান্তরিক। ওকে, সামান্তরিকের শর্তগুলো কি দেখো, যে এর সাথে এর সমান্তরাল, আবার পিএস এর সাথে কিউআর এর সমান্তরাল,
তাহলে সামান্তরিকের বৈশিষ্ট্যটা আমরা এর মধ্যে পেয়ে যাচ্ছি, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সামান্তরিক। আচ্ছা, কোন কোন শর্তে এটা সামান্তরিক, এটা যদি আমরা পাশে লিখে দিই এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে, যে এপি ইকুয়াল টু বিআর। দেখো এপি বলতে এই দূরত্বটা সমান সমান কিন্তু এই দূরত্বটা, ওকে, এই দূরত্বটা কি সমান। দেখো এটা যেমন সমান তার সাথে কিন্তু এরা কি সমান্তরাল, তাহলে সমান এবং সমান্তরাল, ওকে। ঠিক একইভাবে এবার সিটা করবো। দেখো সির কোশ্চেনটা কি ছিল, বলেছে যে চতুর্ভুজ এসিবিডি একটি সামান্তরিক। তাহলে এসিবিডি চতুর্ভুজ, আমরা প্রথমে এসিবিডি অর্থাৎ এই চতুর্ভুজটা। দেখো এ থেকে সি আসলাম, তারপর বির কাছে যাব, তারপর ডির কাছে যাব, তাহলে কি দাঁড়াচ্ছে চতুর্ভুজটার নাম এসিবিডি। তাহলে লিখব যে এসিবিডি চতুর্ভুজের ওকে এসিবিডি চতুর্ভুজের এসি সমান্তরাল হচ্ছে ডিবি, এসি সমান্তরাল ডিবি, ওকে। কোনটা দেখো, এই যে এসি মানে এটার সমান্তরাল দেখতে পাচ্ছি আমরা কি ডিবি, সমান্তরাল তার সাথে কি এরা সমান। তাহলে আমরা লিখব যে এ কিউ বিএস। দেখো এই সামান্তরিকের একটা অংশ এ কিউ বিএস, এর মধ্যে দেখো এই অর্ধেকটা পড়ছে যে এসি পড়ছে আর ডিবি পড়ছে, তার জন্য আমরা লিখব যে যেহেতু এ কিউ বিএস হচ্ছে সামান্তরিক, যেহেতু এ কিউ বিএস সামান্তরিক, ওকে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে বিসি আর ডিএ সমান্তরাল। তাহলে বিসি, এই দেখো বি থেকে সি আর ডি থেকে এটা আর এটা কি সমান্তরাল, তাহলে লিখব বিসি আর ডিএ হচ্ছে সমান্তরাল, বিসি সমান্তরাল হচ্ছে ডিএ, ওকে। যেহেতু বিসি সমান্তরাল ডিএ, দেখো যেহেতু বিসি সমান্তরাল ডিএ আবার এসি সমান্তরাল ডিবি, তাহলে আমরা বলতে পারি যে পি বি আর এ একটা কি সামান্তরিক, তাই লিখেছি দেখো যে পি বি আর এ সামান্তরিক। তাহলে এখানে যেহেতু দিয়ে লিখব যে পি বি আর এ সামান্তরিক। তাহলে এ বি সি ডি একটা কি হয়ে যাচ্ছে আমার সামান্তরিক, মানে এটা এ বি সি ডি বা এ সি বিডি, ওকে, এ সি বিডি একটি সামান্তরিক। তাহলে সুতরাং এ সি বিডি একটি সামান্তরিক। প্রথম থেকে একবার দেখে নিই। দেখো যে প্রথমে পি কিউ আর এস শুরুর দিকে ছিল, পি কিউ আর এস একটা সামান্তরিক। এই সামান্তরিকের বৈশিষ্ট্য কি, যে পি এস আর কিউ আরটা কি সমান্তরাল, আর আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল থাকে, তাহলে যেহেতু সমান্তরালের সমান্তরালও সমানও হবে। এবার কি করব, যেহেতু এর মধ্যবিন্দু পি এস এর মধ্যবিন্দু এ আর কিউ আর এর মধ্যবিন্দু বি, তার মানে অর্ধেক করেছি, তাহলে আমরা কি করব অর্ধেক দিয়ে মানে 1/2 দিয়ে দুইজনকে গুণ করব। গুণ করার ফলে দেখো যে পি এস এর অর্ধেক কি, পি এস এর অর্ধেক হচ্ছে পি এ, আর বি কিউ এর অর্ধেক কি বি আর। কেন বি আর নিচ্ছি আর কেন কিউ আর নিলাম না, কেন কি এটা যদি নিই, এই অংশটা যদি নিই, তাহলে আমাকে সামান্তরিক ভাবতে গেলে বি আরটা নিতে হবে। তার জন্য দেখো আমি কিউ আর এর অর্ধেক কি নিলাম বি আর,
এবার আমরা লিখতে পারি যে এএস আর কিউবিটা কি সমান। দেখো এএস যেহেতু এটাকে অর্ধেক করেছে তাহলে এটাও সমান হবে, এএস আর কিউবিটা সমান হবে, তার জন্য পাশে লিখে দিয়েছি। তাহলে আমরা এক জোড়া দেখো বিপরীত বাহু সমান্তরাল পেলাম, সমান পেলাম, তাই লিখবো এ কিউ বিএস। এখন যে সামান্তরিকটা আসলো এ কিউ বিএস, যেহেতু পিএস আর কিউ আর সমান্তরাল তাহলে আমরা বলতে পারি যে পি এর সাথে আমার বি আরটাও সমান্তরাল। দেখো এএস এর সাথে যদি বি কিউ সমান্তরাল হয় তাহলে পিএস এর সাথে কিউ আর সমান্তরাল হবে, তাহলে এএস ইকুয়াল টু কিউ বি সমান। তার জন্য যেহেতু এ কিউ বিএস চতুর্ভুজটি একটি সামান্তরিক, দেখো এএস কিউবি সমান আর পি এ বি আরও হচ্ছে সমান। ঠিক একইভাবে বি নাম্বার অপশানটা যে আমাদের প্রমাণ করতে হবে এটা এপি বি আর একটি সামুদ্রিক, তার জন্য আমার প্রথম দিকে আবার চলে আসবো, পি কিউ আর এস একটি সামুদ্রিক, এটাতে যেভাবে লিখেছিলাম সেটা অর্ধেক করব, পিএস কিউ আর, এটা যদি সামুদ্রিক হইতে গেলে পিএস কিউ আরটা সমান হবে, আমরা জানি পিএস কিউ আর সমান হবে, তার সাথে সমান্তরাল হবে, আবার একই রকমভাবে হাফ দিয়ে গুণ করে পি এ বি আর পাবো। আর তাহলে পিএস কিউ আর যেহেতু সমান্তরাল তাহলে আমরা বলতে পারি পি এ আর বি আরটাও সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এপি বি আর পি বি আর এ যাই হোক না কেন দুটো একই, একটি কি সামান্তরিক। এবার পরবর্তী দেখো এসি বিডি, এবার চলে আসলো এটা এসি বিডি, এটা প্রমাণ করতে গেলে এটার সাথে এটা সমান্তরাল দেখাতে হবে, এটার সাথে এটা সমান্তরাল দেখাতে হবে, তাই লিখেছি যে এসি বিডি চতুর্ভুজের এসি আর ডিবি সমান্তরাল। ওকে, আর সেটা কোন শর্তানুসারে, সেটা হচ্ছে এ কিউ বিএস সামুদ্রিকের শর্তানুসারে। তাহলে বিসির সাথে ডি এটা সমান্তরাল হবে, সেটা কোন শর্তানুসারে, সেটা হচ্ছে পিবি আর এ সামুদ্রিক থেকে। এই যে দেখো পিবি আর এ সামুদ্রিকের শর্তটা দেখো তাহলে বুঝতে পারবে। আর এ কিউ বিএস মানে এই দুটোর মানে এ আর বি থেকে কিন্তু আমার সিটা আসে। ওকে, সেখান থেকে আমরা বলতে পারি যে এসি আর বিডি একটা কি সামুদ্রিক। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে, এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 12-এ বাকি অঙ্কগুলো করব।